সন্ধ্যা ৭টা। ছেলে পড়তে বসেছে। মা পাশের ঘরে ফোনে, এই রিলসটা দেখ, কি কিউট। স্ক্রল আর হাসি। রাত ৯টা। বাবা টিভিতে, আজকের ম্যাচটা না দেখলে পাপ হবে। সিরিয়ালের পর সিরিয়াল। রাত 10টা। বাবু ঘুমিয়ে পড়, কাল পড়িস। ছেলেও খুশি, বাবা মাও খুশি। কিন্তু রেজাল্টের দিন কান্নাকাটি, মাস্টারের ঘাড়ে দোষ। অথচ রিলসের সময় আছে, ছেলের জন্য সময় নেই। একটা রিলস 30 সেকেন্ড। দিনে 200টা দেখো, ওই 100 মিনিট সমান 1 ঘন্টা 40 মিনিট হওয়া। এই সময়ে ছেলের অঙ্ক খাতাটা একবার খুলে দেখতে পারতে। সিরিয়ালের এপিসোড মিস যায় না, হোমওয়ার্ক মিস হয়ে যায়। স্টার জলসা 8টা থেকে 11টা, 3 ঘন্টা। ছেলেটা পাশের ঘরে একা পড়ছে না খেলছে, খোঁজ নেওয়ার সময় নাই। কিন্তু নায়িকা কাঁদলে তোমার চোখে জল আসে। সময় নেই নাকি ইচ্ছা নেই? অফিস থেকে এসে 2 ঘন্টা ফোন ঘাঁটো, 3 ঘন্টা টিভি দেখো, কিন্তু 20 মিনিট ছেলের পাশে বসে আজ কি পড়লি জিজ্ঞেস করার সময় নেই। এটা সময়ের অভাব না ভাই, এটা দায়িত্বের অভাব। ছেলে শেখে কি? বাবা মা তো ফোন নিয়েই থাকে। পড়াশুনো তাহলে জরুরি না, সেও মোবাইল চায়, না দিলে জেদ। ফেল করলে বলো এই জেনারেশনটাই খারাপ। অথচ আয়না দেখো, জেনারেশন খারাপ না, বাবা মা ব্যস্ত। মাস্টার মশাই 1 ঘন্টা পড়িয়ে যান, বাকি 23 ঘন্টা ছেলেটা কার কাছে থাকে? তোমার কাছে। তুমি যদি রিলস দেখো, ও রিলস বানাবে। তুমি যদি বই ধরো, ও বই ধরবে। ছেলে তোমারই কার্বন কপি। তাই অভিভাবককে বলি, ফোনটা রাখো 1 ঘন্টা, টিভিটা অফ করো 1 ঘন্টা, ছেলের পাশে বসো। অঙ্ক না পারলেও বসো, শুধু পাশে থাকো। জিজ্ঞেস করো, বাবা আজ কী শিখলি, কোনটা কঠিন লাগছে? বিশ্বাস করো, এই 1 ঘন্টা 10টা মাস্টারের চেয়ে দামি। কারণ ছেলে যখন দেখবে বাবা মা তার জন্য সিরিয়াল স্যাক্রিফাইস করছে, ও নিজেই রিলস স্যাক্রিফাইস করে বই ধরবে। এটাই সাইকোলজি।